আমার শ্রদ্ধেয় বড় ভাই ইতিমধ্যে সবকিছু ক্লিয়ার করেছে। আমরা দুজনই মূলত এই সরকারের সমালোচক। কারণ কি? কারণ সরকার আসলে বিপ্লবের যে চরিত্র থাকা দরকার সেই চরিত্রের মধ্যে তারা নাই। উপদেষ্টা কারা, কিভাবে নিয়োগ পেল, এর মাস্টার মাইন্ড কে? আমি জানি, আপনি জানেন, রাজনৈতিক দলগুলো জানে। কাদের সাথে আলোচনা করে তারা একের পর এক উপদেষ্টা বানাচ্ছেন। আর উপদেষ্টাগুলো কেন সব চট্টগ্রাম বিভাগের হবে? কেন ১৩ জন উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের? সেই উত্তর কি ডক্টর ইউনূস সাহেব দিবেন? কেন এত এনজিও কর্মী লাগবে? কেন কেন গ্রামীণ ব্যাংকের এই কর্মকর্তাদের লাগবে? কেন ডক্টর ইউনূসের আশপাশের মানুষ ছাড়া অন্য কেউ উপদেষ্টা হতে পারবে না? কেন উপদেষ্টারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করছে? কেন আওয়ামী লীগের ডিসি, আওয়ামী লীগের এসপিরা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হচ্ছে? কেন? এই অভিযোগ শুধুমাত্র কি আমি বা আশরাফ ভাই করছে? এই অভিযোগ স্বয়ং স্বয়ং হাসনাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আপনার হাসনাত সাহেব এবং সার্জিস, তারা করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানেন না যে কাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন সমন্বয়ক উপদেষ্টা হয়েছে। তো এই ৩ জন সমন্বয়ক সকলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোথায়? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোথায়? মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধি কোথায়? কোথায় আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কোথায়? শুধুমাত্র যদি মনে করেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভ্যুত্থান করেছি, আমিও ঢাবির ছাত্র, আমি ঢাবির বাইরের কেউ না, কিন্তু 18 সালের যে অভিজ্ঞতা আমি দেখেছি, ওই সময় যখন আপনার পুলিশ দমনপীড়ন শুরু করে, আপনি নিশ্চয়ই ভুলে যাননি, একটি লাইভে এসে আমি চিৎকার করে বলেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও। মনে আছে? কেউ আমাকে বাঁচাতে গিয়েছিল? যায়নি। লড়াইটা কিন্তু যারা নেতৃত্বের জায়গায় ছিল আমরা তারাই করেছিলাম। সাধারণ মানুষ কতটুকু সম্পৃক্ত হয় আমি নিজে জানি। যখন পিঠের উপর বাড়ি পড়ে সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীরা কয়জন নামে আমরা জানি। সুতরাং যারা অংশীজন ছিল, আপনি সকলকে মাইনাস করে শুধুমাত্র আপনি সামনে ছিলেন আর কর্মসূচির ঘোষণা করেছেন, যে কারণে আপনি সব কিছু গঠন করবেন। হোয়াট ইজ দিস? এটি তো মনে নেওয়া যায় না। ফারুকির 15 বছরের আমলনামা আপনি ঘাটেন। তিনি তো শেখ মুজিবের পেতাত্তা, একজন মুজিববাদী। আপনি কিভাবে আলী ইমাম মজুমদারের মতন শেখ হাসিনার দোসর, শেখ মুজিববাদী একজন ব্যক্তিকে এখানে আপনি নিয়োগ দিলেন? চিৎকার করছি বারবার, কেন সরাচ্ছেন না? কেন কেন এই যে তার মাধ্যমে সমস্ত জায়গায় আপনি আওয়ামী লীগের সেটআপ আপনি রেখে দিলেন? কেন পুলিশের ডিসিএসপি সমস্ত জায়গায় আপনি কেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করলেন? এই সরকার তো আওয়ামী লীগের পুনর্বাসনের দায় এই সরকারকেই নিতে হবে। ডক্টর ইউনূস নামে মাত্র বসে আছে, কিন্তু সরকার চালাচ্ছে কথিত মাস্টার মাইন্ডরা। আপনাকে মাথায় রাখতে হবে, শেখ হাসিনা যেমন গণহত্যার মাস্টার মাইন্ড এককভাবে সব কিছু চালিয়েছে, এখন কিন্তু কথিত মাস্টার মাইন্ডরা সব কিছু চালাচ্ছে। অন্যথায় এই উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার ছিল, তারা করে নাই। কত বড় দুঃসাহস! এই মাস্টার মাইন্ডটা সরকারের মধ্যে না সরকারের বাইরে? বাইরে থাকতে পারে, সরকারের মধ্যে থাকতে পারে, আমরা তো জানি না কোন অদৃশ্য শক্তি এই সরকারকে চালাচ্ছে, আমরা কেউ জানি না। এই সরকারের এখনো পর্যন্ত রোডম্যাপ নাই। এই সরকারের কর্মকর্তারা, এই সরকারের যারা উপদেষ্টা, তারা রোডম্যাপ নিয়ে কোনো কথা বলছে না। তারা বলছে যে আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, সমর্থন দিয়েছে জনগণ, আমাদের যতদিন ইচ্ছা তো আমরা ততদিন থাকবো। রাষ্ট্র কি কারোর বাপদাদার সম্পদ যে এই কথা কেউ বলতে পারে? আপনি যদি প্রকৃতপক্ষে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার পরিকল্পনা প্রকাশ করতে হবে। পরিকল্পনাবিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না। আপনি কেন রোডম্যাপ প্রকাশ করছেন না? আমাকে কেন এই বারবার চিৎকার করতে হবে? আপনি শেখ মুজিবের ছবি সুন্দর করে পিছনে ঝুলিয়ে রেখে আপনি শপথ নিয়েছেন। আপনি যখন মানুষ দাবি করছে যে উপদেষ্টাদেরকে সরিয়ে দিতে হবে, আলী ইমাম মজুমদার, ফারুকি, বসিরকে সরিয়ে দিতে হবে, তখন আপনি শেখ মুজিবের ছবি সরিয়ে দিয়ে আপনি ইস্যু দিয়ে ইস্যু ঢাকেন। শেখ হাসিনার স্টাইলে দেশ চালাবেন আর আপনার মানবো? আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে। প্রত্যেকটা জেলায় যারা নেতৃত্ব দিয়েছে, মূল নেতৃত্বের জায়গায় ছিল ছাত্র অধিকার পরিষদ। আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যে ত্যাগ স্বীকার করেছি, আমাদের 18 সালের ইতিহাস মুছে দেওয়ার একটি ষড়যন্ত্র তারা শুরু করেছে। 18 সালের ইতিহাস সৃষ্টি না হলে এই 24-এর ইতিহাস সৃষ্টি হয়? আমরাই তো সর্বপ্রথম, আমাদের কাছে এই সমন্বয়করা সহযোগিতা চেয়েছে। স্বীকার করবে না, এখন কোনোভাবেই স্বীকার করবে না। ইতিহাস যখন লেখা হবে, সব লেখা হবে, কোথায় কি ঘটেছে, সমন্বয়করা কোথায় কি করেছে। সমন্বয়করা ম্যাক্সিমামই মাঠে ছিল না, তারা হয়তো অনলাইনে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সমস্ত ভূমিকা পিছন থেকে তারা পালন করেছে। আজকে সেই দলগুলোর অবস্থান কোথায়? আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি যে 10টা কমিশন গঠন করেছেন, কার সাথে আলোচনা করে? এই কমিশনের ব্যক্তিদের আমার পছন্দ না।
আমার পছন্দ না, আমি অভ্যুত্থানের ভূমিকা রেখেছি, আমি 18 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা তৈরি করেছি, আমার সাথে আলোচনা করে আপনি এই কমিশন গঠন করেন নাই। এই কমিশন যে প্রতিবেদন দিবে সেই প্রতিবেদন যদি আমার কাছে গ্রহণযোগ্য না হয় তখন আপনি কি করবেন? রাষ্ট্র সংস্কার কি আপনার একার বাপদাদার সম্পদ আর আমাদের কিছু না? জি। আপনি আমাদের কথা শুনবেন না? অবশ্যই দলগুলোর সাথে আলোচনা করে, যারা সিভিল সোসাইটি বলেন, নাগরিক সমাজ বলেন, প্রত্যেকের সাথে আলোচনা করে আর রাষ্ট্র সবার সাথে সংস্কার আলোচনা করতে হবে। করে সিদ্ধান্ত নিতে রাষ্ট্র হবে। সংস্কার জি। শুধু ডক্টর ইউনূসের ব্যাপার না, এই দেশের মানুষের ব্যাপার। সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে সবার মতামত নিতে হবে। জি, আবার আসবো মতামতের আপনাকে। ভিত্তিতে 30 সেকেন্ডে শেষ করি। মতামতের ভিত্তিতে দেশ চালাইতে হবে। যে সকল উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন তারা এনজিও কর্মী, তারা কেউ কেউ ফেসিবাদের দোসর, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে, তারা কেউ অধিকাংশ, এরা কেউ বিপ্লবে, এদের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না, এরা বিপ্লবের চরিত্র এরা ধারণ করে না, এরা বিপ্লবী সরকার না। সুতরাং তাদেরকে রেখে আপনি রাষ্ট্র সংস্কার করবেন আমি বিশ্বাস করি না। আবার আসবো সুতরাং আপনার এই কাছে। উপদেষ্টা পরিষদ